তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে সাকিব খানের আমার দরদ ছবিটা আসতে জানতে পেরেছি সেপ্টেম্বরে আসতে চলেছে। তো এখন বিভিন্ন জায়গা থেকে একটা আপডেট আসছে যে সাকিব খানের দরদের সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে সিয়াম আহমেদের ছবি জাংলি। তো কিছুদিন আগে আমরা এটাও জানতে পারছিলাম যে সিয়াম আহমেদের ছবি তুফানের সাথে ক্ল্যাশ করতে চলেছিল, এরকম কিন্তু একটা আপডেট উঠেছিল, সেই সময় একটা বিরাট আলোচনা হচ্ছিল। বাট পরবর্তী সময় আমরা জানি যে সিয়াম আহমেদের ছবিটা কিন্তু পোস্টপোন করে নেওয়া হয় কিছু কাজের মানে কিছু কাজ বাকি থাকার কারণে। কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে কানাঘুষো রিপোর্ট এটাই আসছে যে সিয়াম আহমেদের ছবি জঙ্গলি সেটার সাথে কিন্তু সাকিব খানের দরদ ছবিটা ক্ল্যাশ করতে চলেছে। এবার দেখুন, ক্ল্যাশ হলে প্রথমে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমি আগে বলি। প্রথমত, এই দুটো ছবি দেখে বোঝা যাচ্ছে ছবি দুটো কিন্তু বিগ বাজেট একটা ছবি হতে চলেছে। এবং যখন দুটো বিগ বাজেট ছবি একসঙ্গে রিলিজ করবে তখন সেখানে কিন্তু প্রথম যেটা সমস্যা হবে সেটা হচ্ছে হল। এবার সাকিব খানের বাংলাদেশে বড় স্টারডাম রয়েছে, সে বেশি হল পাবে, সিয়াম আহমেদের ছবি কিন্তু কম হল পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যে কারণে কিন্তু একটা হল কিন্তু একটু প্রবলেম হবে, কারণ হয়তো দেখা যাচ্ছে সাকিব খানের যে ছবিটা 180টা বা 190টা বা 200টার মতো কথাই বলছি, যদি 200টার মতো হল পেত, সেখানে দেখা যাচ্ছে হয়তো সাকিব খানের তুফান দরদ ছবিটা হয়তো 170 বা 180টার মতো শো পেলো, 20-30টা কিন্তু শো কমে গেল। এবার দেখা যাচ্ছে সেখানে যে সিয়াম আহমেদের ছবিটা সে হয়তো এমনি স্লো রিলিজ করলে হয়তো ছবিটা 100+ শো পেতে পারতো, সেখানে হয়তো দেখা যাচ্ছে শোটা 40 থেকে 45 শো গেল, মানে হাফ হাফ হয়ে গেল, মানে বুঝতে পারছেন সেখানে কিন্তু বক্স অফিসে দুজনেই কিন্তু একটা ক্ষতি হওয়ার চান্স কিন্তু রয়েছে। এবার দ্বিতীয় যেটা প্রবলেম হবে কি, দ্বিতীয় যেটা প্রবলেম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ছবিতে দেখুন সবার প্রথম হচ্ছে অডিয়েন্স ভাগাভাগি হয়ে যাবে। যদি ছবি দুটোই ভালো হয় সেখানে কিন্তু দুটো ছবি ভালো রকম চলবে, তবে কিন্তু একটা অডিয়েন্স বেস কিছু রইবে, যেটা কিন্তু কিছুটা ভাগাভাগি হতে পারে আমার মনে হয়। তো এই সত্যি কথা বলতে গেলে ক্ষতি খুব একটা বিশেষ কিছু হবে না, তবে ডেফিনেটলি এই সিনেমা শো যখনই কমে যাবে তখন কিন্তু বক্স অফিসে যে কালেকশনটা হওয়ার কথা ডেফিনেটলি দুটো ছবির কালেকশনে কিন্তু একটু কম হবে। তো যেটা সমস্যা আমার মনে হয় সেটা হচ্ছে যদি দুটো ছবি ধরুন খুব ভালো ছবি হয়, ভালো ছবিটা ভালো বক্স অফিস করার একটা চান্স থাকে, তারপরেও কিন্তু ছবি দুটো কিন্তু সেই লেভেলের বক্স অফিস করতে পারবে না, তার কারণ দুটো ছবির অডিয়েন্স যেহেতু ভাগাভাগি হয়ে যাবে সেখানে কিন্তু কালেকশনে কিন্তু একটা ভাটা পড়বে। এবং এর পাশাপাশি যদি আপনারা ভালো করে দেখেন যে এখন বাংলাদেশের যা পরিস্থিতি, সেখানে যদি সেপ্টেম্বরে দুটো ছবি আসে তো সেখানে দুটো ছবির মধ্যে একটা ছবি কিন্তু ক্ষতি হবে, অর্থাৎ ওটা বোঝা যাচ্ছে যে দুটো ছবি যদি একসঙ্গে বড় ছবি ক্ল্যাশ করে সেখানে কিন্তু সিনেমার ক্ষতি হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। এবার সাকিব খানের দরদ নাকি জঙ্গলি কে জিতবে? তো ডেফিনেটলি এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই যে সাকিব খানের দরদ ছবিটাই জিততে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই মুহূর্তে বাংলাদেশে সাকিব খানের যা ক্রেজ, তার ধারে কাছে কোনো হিরোর ক্রেজ কিন্তু নেই। অতএব সাকিব খান আছে এটা জেনেই কিন্তু বক্স অফিসে একটা তুমুল কালেকশন করতে চলেছে। এবার ডেফিনেটলি ছবিটা যদি খুব ভালো হয় সেখানে কিন্তু ছবির কালেকশন অন্য লেভেলে চলে যাবে। তো সেখানে কিন্তু জঙ্গলি ছবিটা কখনোই কিন্তু সাকিব খানের দরদ ছবির কাছাকাছি কোনো চান্স পাবে না। তবে তার মানে এটা নয় যে জঙ্গলি ছবির কালেকশনটা একদমই খারাপ হবে। জঙ্গলি ছবিটাকে যদি ভালো কালেকশন করতে হয় তাহলে ছবিটার গল্প এবং তার ডিরেক্টর যেটা দেখাতে চাইছেন সেটা যেন ভালোভাবে ফুটে ওঠে এবং মানুষ যেন সেই ছবিটার সাথে সহজে কানেক্ট করতে, যদি কানেক্ট করে তাহলে কিন্তু এই ছবিটাও কালেকশন করবে, হয়তো দরদ ছবির থেকে কম করবে, বাট ছবিটা কিন্তু ডেফিনেটলি কালেকশন করার ক্ষমতা রয়েছে। তবে একটা ছবিকে ভালো ছবি হতে গেলে সেই ছবিটার কিন্তু কন্টেন্ট ওয়াইজ খুবই ভালো একটা ছবি বা কাজ কিন্তু হতে হবে। এবং দুটো ছবিকে সবশেষে একটাই কথা হলো, দুটো ছবিকে যদি সাকসেসফুল হতে হয় তাহলে দুটো ছবিকে কিন্তু কন্টেন্ট ওয়াইজ খুব ভালো হতে হবে এবং সেটা যেন মানুষের সাথে সহজে কানেক্ট হয় সেটাও কিন্তু হতে হবে। দুটো কারণেই কিন্তু ছবিটার বক্স অফিসে সফল হওয়ার কারণ। এবার আরেকটা বিষয় যদি আমি লক্ষ্য করেন যে সাকিব খানের যখন কোনো ছবি আসে না সেখানে বাংলাদেশের কিছু না কিছু ছবি কিন্তু তার সাথে ক্লাসে চলে আসে। যদি কয়েকটা জিনিস লক্ষ্য করেন যে কিছু কিছু ছবি এমন খাজা টাইপের ছবি হয়, সেই ছবিগুলো কিন্তু তার সাথে ক্লাসে চলে আসে। তার কারণ একটাই যে সেই সময় যদি সাকিব খানের ছবির পাশাপাশি তাদের যদি কোনো কথাবার্তা বা আলোচনা হয় তাহলে সেই ছবিটা নিয়ে কিন্তু একটা আলাদা রকম হাইপ বা মানুষের মধ্যে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা কিন্তু শুরু হয়ে যায়। এবং পরবর্তী সময় যখন দেখা যায় সাকিব খানের ছবি বক্স অফিসে প্রচুর হিট হয় তখন সেগুলো হাউসফুল হয়ে গেলে তখন টিকিট না পাওয়া গেলে কিছু মানুষজন কিন্তু অন্য ছবিটা দেখতে চলে যায়। সেটা এটা একটা রিজেন্ট হতে পারে, কিন্তু এরকম মনে হয় না এটা কোনো রিজেন্ট হতে পারে জঙ্গলি ছবির সাথে। কারণ জঙ্গলি ছবির যা পোস্টার লুক আমি দেখেছি আমার যথেষ্ট বেটার লেগেছে এবং খুব ভালো লেগেছে। এবং আশা করবো পোস্টারটা যত ভালো হয়েছে ছবিটাও ততটাই ভালো, এবং দুটো ছবি যদি ভালো হয় তো ডেফিনেটলি এটা কোনো কারণ নয় যে সাকিব খানের সাথে এলে সে পারবে না, কারণ সাকিব খানের ছবি যেমন হয় সেটা একটা ডেফিনেটলি সেরকম একটা ব্যবসা করবে কিনা কোনো সন্দেহ নেই। তবে জঙ্গলি ছবি যদি ভালো হয় জঙ্গলি ছবিও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে এখন বাংলাদেশে যা পরিস্থিতি চলছে সেখানে কিন্তু দুটো ছবি এসে বক্স অফিসে সফল হওয়াটা এটাই সবচেয়ে চাপের ব্যাপার। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবং দুটো ছবির মধ্যে কোন ছবিটা ভালো হয় এবং কোন ছবিটা বক্স অফিসে সফল হয়। এবং আপনাদের কি মতামত, দরদ
নাকি জঙ্গলি, কোনটা জিততে পারে বক্স অফিস, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।